নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বুধবার, আজ আমার জানেন কিছুই করা নেই, ছেলে আবার 9:30টায় খাবে। তো দেখি চটজলদি কিভাবে ছেলেকে রান্না করে দেওয়া যায়। তো তবে একটা আজকে একটু ঘন্ট করব ভাবছি। ওই ঘন্ট সবজি কাটতেই তো একটু বেশি সময় লাগবে, যদিও সমরবাবু কিছুটা হেল্প করে দিচ্ছেন কচুগুলো কেটে। তো আমি এখানে ওই জন্য স্যালাড যেগুলো ছুরিতে তাড়াতাড়ি কাটা হবে সেগুলো কেটে নেব। তো এবারে ছুরিতে কচুর ছালগুলো করতে না হয় আর কি, প্রবলেম হয়। আর এই যে দেখুন মূলোর কি অবস্থা, এক অদিনের মূলো না, ঠিক না। আর এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কী অবস্থা। আর এরকম নোংরা জিনিস সবজি কাটতে না আমার ভালোও লাগে না, তবু কাটতে হয়। তো আজকে ইলিশ মাছ আছে, ভাবছি একটু কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। যেটা চটচল দিয়ে ইলিশ মাছ করতে বেশি সময় লাগবে না। যে রান্নাঘরে চলে এসেছি, তো দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো ছেলে পাঁপড় খেতে ভালোবাসে, তো পাঁপড় ভেজে নেব, একটু পটল ভাজা করব। আর এবার আরেকটা কড়াতে সর্ষের তেল নিয়ে নিলাম, এখানে ডালটা ছুঁকে নেবো। বলছি না আজকে এমনকি ডালটাও করা নেই, ডাল আমি একদিন করে নিই, দিয়ে তিনটে ভাগ করে রাখি, আর অ্যালুমিনিয়ামের বাটিতে রাখি, তো তাহলে বসিয়ে দেওয়া যায়। এই যে ডালটা এপাশে ছুঁকে নিলাম, এপাশ ওপাশ করতে দেখুন যে ফোড়নটা দিয়েছিলাম একটু হয়ে গেছে আর কি, কালো কালো হয়ে গেছে। তো মোটামুটি তাড়াহুড়ো লেগে গেছে। আর এই পাশে যে পাঁপড় ভাজবো বললাম না, পাঁপড় ভেজে নেব। তো পাঁপড় ভাজাটা রাজ খেতে ভালোবাসে, তবে রাজের কি ও যে এই যে পটল যে খাবে তা নয়, এক পিস দিলেও ও পুরোটা খাবে না, কিন্তু দেওয়া চাই, ওর পাত্রা যেন একদম সাজানোতে গুছানো থাকে আর কি। এবারে ও না স্কুল থেকে এসে কিছুই খায় না, তো সেই কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। আমরা যেমন স্কুল থেকে এসে তরকারি দিয়ে মুড়ি চুড়ি খেতাম, স্কুল তো আমি হস্টেলে থেকেছি বাদিন, এই কলেজ থেকে এসে, তো ও কিন্তু আমার ছেলে কিন্তু তা করবে না, এই জন্যই আমার এই অসুবিধাটা হয়। তো এই পটলগুলোও ভাজা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি তো কুকারে ওই সবজিগুলো সে করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তো ওই মূলো, আলু, তারপরে কচু, এগুলো সব ভাপানো হয়ে গেছে, তো ওই জন্য আমার অসুবিধা হবে না। আর একটু বড়ি ভেজে নেব। আর এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু বড়ি ভেজে নেব, বড়ি দিয়ে ওই ঘন্টটা সাঁতলাবো। কিছুটা নিরামিষ করে যেটা রাখবো সেটা হচ্ছে বড়ি দিয়ে করব। আর যেটা আজকে খাবো সেটা ইলিশ মাছের মাথা আছে, সেই ইলিশ মাছের মাথা দিয়ে ছুঁকে নেব আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর এই পাশে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি ইলিশ মাছটা করব বলে, তো ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নেব। আর ওই পাশে বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর আমার ওই যে ঘন্ট করব তার সবজিগুলোও কষানো হয়ে গেছে, সরি সেদ্ধ করা হয়ে গেছে কুকারে। তো তেল নিয়ে এবার এটাতে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর ওই যে 5 ফোড়ন, এই দিয়েই আমি কিন্তু ঘন্ট করি, আমার বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কাটা দিয়ে ওই শুকনো লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে, যে শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তো তারপরে ওই এটা ঘন্টর যে সবজিটা আমি কুকারে ভাপিয়ে রেখেছি এই যে দিয়ে দিলাম, একসঙ্গে সব দিয়ে দিয়েছি, শাক ডাক যা ছিল সব দিয়ে দিয়েছি, তাহলে আমার চটজলদি হয়েও গেল। তো তারপরে এটা একটু যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে কিছুটা হয়ে গেলে কিছুটা আজকের জন্য তুলে রেখে দেবো। আর এই যে মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো একটু কালো জিরে দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না, আর একটু লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে আলু আর কচুটা হালকা করে সেদ্ধ করাই আছে, সেটা একটু ভেজে নেব, একটু কষিয়ে নেওয়ার মতন, তারপরে জল ঢেলে দেবো, দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের ঝোলে সেরকম কিছু আমি মশলা টশলা দিই না, আদা তো দিই না, সত্যি কথা বলতে আমি ইলিশ মাছের ঝোলে আদাটা আমি দিই না। তো এই যে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। তবে এবারের ইলিশটা দেখছি একটু গন্ধ আছে, এখন না সে আগের মতন ইলিশের গন্ধটা সত্যি কথাই পাই না। যদি একটু অন্য বাড়ির চেয়ে একটু বড় নিয়ে এসেছিলো, কিন্তু তবুও সেই রকম গন্ধটা আমি পাই না, তবে খারাপ নয়।
তো ইলিশ মাছের যদি স্বাদটা ভালো হয় না তাহলে কিছুই লাগে না, মানে এত সুন্দর ঝোলটা খেতে লাগে। আর এই ইলিশ মাছের ঝোলের কথা, ঝোল রান্না করলে আমার সেই ছোটোবেলার সেই এটা মনে পড়ে। এই ছড়াটা যে ইলিশ মাছ কি সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেখেছে ইলিশ মাছের ঝোল। এটা আমি খুব মানে রান্না করতে করতে যে কতবার মনে মনে আওড়াই তার কোনো ঠিক নেই। ওই যে তারপরে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো এইবারে আমার মানে এটা ইলিশ মাছ, এবারে তারপরে একটু ফুটলেই ইলিশ মাছটা দিয়ে দেবো। কিন্তু হয়েছে কি, আমি এত তাড়াতাড়ি করছি, কিন্তু ছেলে বলছে সে নাকি ঝোল খাবে না, তাকে ভাজাই দিয়ে দাও। তাকে তো ভাজা দিয়ে খাইয়ে দিলাম। ওই জন্য আমি একটু পরেই ইলিশ মাছটা মানে ওকে কাঁটাটা ছাড়ি দিয়ে এসে আমি ইলিশ মাছটা বসালাম। এই যে আজকে সব তরকারি করতে হলো ঠিকই, সবই একদম পঞ্চব্যঞ্জন, ভাত ডাল সব কিছুই, কিন্তু আমার সেরকম কোনো মানে সময় লাগেনি। যে কিছুটা ঘন্ট তুলে রেখে দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়ি নিয়েও আবার কত কথা, মানে বড়ি দিলে ছেলে খাবে না। তাকে যে কত বুঝাই, বাবু তোকে তো আমি সেই ছোট্টবেলাটি থেকে সবজি খাওয়া শিখিয়েছি, তবু যে কেন তুই এখনো পর্যন্ত সবজি খাওয়া রপ্ত করলি না, আমি তো বুঝতে পারি না। এই যে তারপরে এই যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দেবো বলেছিলাম, সেই যে ভাজা দিয়েছি আর কি, ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে তারপরে অল্প একটু মিষ্টি দিয়ে ঘন্টটা নামিয়ে দেবো। ছেলের পাত্রা দেখুন, তা সে মাছ ভাজা খাবে বললো, তাই মাছটা ভাজাই তাকে দিলাম, কিন্তু পুরোটা খেলো না। যেটুকু মানে ছাড়িয়ে যেটুকু দিয়েছি সেটাও তার খাওয়া হয়নি। আর এই যে চা নিয়ে বসেছি, ছেলের খাওয়া দাওয়া মানে সব কিছু কমপ্লিট করে ওরা চাটা খেয়ে বেরিয়ে যাবে। ওরা রেডি হয়ে গেছে, এখন 10টা 15 বাজে, তো ওরা চলে যাবে। তো আমাদের এখন স্নান টান হয়নি, কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করতে করতেই আমার বাসন কুসনও মাজা হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা হয়ে যেতে আমি যে ঘন্টাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে মাছের মুড়োটা দিয়ে ওটা সাঁতলে নেব, একটু মানে নেড়ে চেড়ে একটুখানি ঢাকিয়ে সাঁতলে নেব। তো আমার তো সবই কমপ্লিট হয়ে গেছে, এখন বেশি বাজেও নি। এখন ওই যে চাটা খেয়ে যখন দেখলাম ঘড়িটার দিকে, তখন দেখছি যে 10টা 25 বাজে মাত্র। তো এবারে স্নান টান সেরে সমরবাবু ফিরে, সমরবাবু এখনও স্নান করেনি, পুজো টুজো করে একসঙ্গে দুজনে খেয়ে নিব। তারপরে আজকে আবার ছেলেকে আনতে যাওয়া আছে, স্কুল খুলে গেছে। যে মাছের ঝোলটা তো দেখুন কি সুন্দর হয়েছে। তো স্নান টান এবারে সেরে টেরে নেবো, আর এই কড়াইটা মেজে টেজে স্নান করতে যাবো আর কি। এই যে এখন 3টে 10 মতো বাজে, একটু আগেই বেরিয়ে পড়েছি আমরা, কেননা রেলগেট দিয়ে যাব। রেলগেট মানে আমাদের কাছে একটা ভীতির জায়গা, সত্যি কথা বলতে। এই যে এই পাশটাতে ঝাপসা হয়ে গেছে একটু, কেন জানি না, যে তো এই পাশটাতে বস্ত্রবাজার রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে আমরা একটু তাড়াতাড়ি বেরোতে হয়, যে বস্ত্রবাজারটা দেখুন, যে বস্ত্রবাজার। তো রেলগেট দিয়ে আমরা যাব, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, না হলে কিন্তু মানে গেট পড়ে গেলে আর রেহাই নেই। রাস্তাটারও কিন্তু বেহাল দশা, গেটের কাছে তো আর বলতে নেই, মানে এত খারাপ রাস্তা। তবু তো মানে কিছু করার নেই, আমরা বললে তো হবে না, সে যাই হোক। তো চলুন, এই যে দেখুন কি অবস্থা, রাস্তাটার কি অবস্থা। তো চলুন, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার একটু পারলে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এখানেই আসছি, আবার কোনো একদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব।